আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের পিঠে, যেটা খেতে ভীষণ নরম, জুসিলি আর মজাদার হয় বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই তালের পিঠের রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই তালের পিঠেটা কিন্তু খুব সহজ বন্ধুরা, একবার দেখলেই তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই তালের পিঠার রেসিপিটা। এই তালের পিঠার রেসিপিটা করার জন্য আমি নিয়েছি 1 বাটি সুজি। যেই বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করেই নিলাম 1 বাটি ময়দা, আর নিলাম ওই বাটির মাপ করেই 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। এই মাপটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে, যখনই তোমরা এই পিঠেটা বানাবে তখনই মাপটা সঠিক রাখবে, তাহলে কিন্তু এই পিঠেটা খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা, আর একদম নরম হবে এই পিঠেটা, আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ওই বাটির মাপ করেই 1 বাটি পাকা তাল। এই তালটা আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তালটা কিন্তু পাল বের করে নিয়েছিলাম। এবার এই তালটা দিয়ে ভালো করে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তাল কম বেশি তোমরা সবাই এই পালটা বের করতে জানো তালের, তাই সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখতে থাকো একদম পারফেক্ট তালের পিঠে কিভাবে করতে হয়। আজকের রেসিপিটা দেখলেই তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা। দেখো আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি দুধ। দুধের পরিমাণটা কতটা লাগবে সেটা পরে বলে দিচ্ছি তোমাদেরকে। দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে আমার কিন্তু এখানে পুরো দুধটা লাগেনি, তবে দুধটাকে অবশ্যই আগে থেকে জাল করে ঠান্ডা করে নেবে। আমি এখানে আরও একটু দুধ দিয়ে দিলাম। এই দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু ওই বাটির পুরো বাটি দুধ লাগেনি, হাফ দুধ দেওয়াতেই কিন্তু এটা হয়ে গেছে। দেখো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আমার কিন্তু এখানে আর কোনো রকম দুধ লাগবে না। তোমরা চাইলে জল দিয়েও এটা করতে পারো, কিন্তু দুধ দিয়ে বানালে পরে এই পিঠার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেহেতু এখানে আমি সুজি দিয়েছি। ফিরে আসছি বন্ধুরা 15 মিনিট পরে। দেখো 15 মিনিট পরে কিন্তু এটা আগের তুলনায় অনেকটাই গাঢ় হয়ে গেছে। ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এখানে দিয়ে দেব কোরানো নারকোল। আমি এখানে এই ছোট বাটির 1 বাটি নারকোল কোড়া নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো আমল দুধ, যেটা দিলে টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। এখানে 3 চামচ আমল গুঁড়ো দুধ আছে। এবার ভালো করে হ্যান্ড হুইসের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। নারকোল আর গুঁড়ো দুধ দিলে কিন্তু এই তালের পিঠেটা ভীষণই টেস্টি হয় খেতে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে বন্ধুরা, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। যখনই বাড়িতে তোমরা তালের পিঠে বানাবে ঠিক এই রকম ভাবেই বানাবে, এতটাই টেস্টি হয় খেতে। এবার আমি খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই নারকোল কোড়াটা দিলে যখন পিঠেটা খাবে তখন মুখে পড়বে, ভীষণ ভালো লাগবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে মেশানো। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মৌরি। এই মৌরিটা পিঠের টেস্ট আরও বাড়িয়ে দেবে বন্ধুরা। এবার পুরোটাই অপশনাল, তোমরা চাইলে এটা নাও দিতে পারো যদি ভালো লেগে না থাকে। আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যত ভালো করে মেশাবে তত কিন্তু পিঠের টেস্টটা বেড়ে যাবে। ফাইনালি আমার হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ
এবার এই ব্যাটারের ঘনত্বটা কিভাবে বুঝবে তোমরা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো, এইভাবে হাতাটা ডুবিয়ে নিয়ে দেখবে যে পেছনটা কতটা লেয়ার হয়েছে। দেখতেই পাচ্ছ ঘনত্বটা। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। গ্যাসে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তবে অবশ্যই কিন্তু এই তালের পিঠেটা রিফাইন তেলে ভাজবে। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এবার আমি দেখো এইভাবে এক হাতা ব্যাটার আমি একটু লম্বা করে দেব। এই পিঠেটা কিন্তু লম্বা করেই ভেজে নিতে হবে। এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। উপর থেকে তেল ছড়িয়ে দিলে কিন্তু এটা ফুলে যাবে আর ওপরে ভেসে উঠবে। এই দেখো বন্ধুরা, এবার আমি উল্টে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে আমি সব পিঠাগুলো কিন্তু ভেজে নেব। সম্পূর্ণ টিপস ফলো করলে তোমরাও এইরকম পারফেক্ট তালের পিঠা কিন্তু বানিয়ে নিতে পারবে বন্ধুরা, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে এইরকমভাবে একবার যদি তালের পিঠে তোমরা বাড়িতে তৈরি করো। দেখো আমার কিন্তু একটা পিঠে হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিলাম। একইভাবে আমি আবারও এক হাতা ব্যাটার লম্বা করে দিয়ে দিলাম। আবারও এরকম ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। তা বন্ধুরা, এই রেসিপিটা এতক্ষণ দেখার পরে যদি একটা লাইক দিয়ে না থাকো, প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর যদি বেশি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ার আমার চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা। দেখো আমার কিন্তু আরও একটা পিঠা রেডি হয়ে গেছে। এবার আবারও তেল ছেঁকে তুলে নিচ্ছি। আবারও আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি ঠিক এই রকম লম্বা করে। এবার একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো ওপর থেকে আবারও একটু তেল ছড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, নিজে থেকেই কিন্তু ওপরে ফুলে ভেসে উঠেছে। দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নেব বন্ধুরা। আমার কিন্তু 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি আর 1 কাপ তালে অনেকগুলোই কিন্তু এই পিঠে রেডি হয়ে গেছিলো বন্ধুরা। দেখো আবারও একটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল বন্ধুরা। অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে। দেখো সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই তালের পিঠার রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।